15 আগস্টের সম্বন্ধে কিছু আলোচনা আপনাদের সামনে করব। कि অনেক আমরা আছি যে তারিখ আর হিস্ট্রি থেকে আমরা না ওয়াকিফ। আমরা অনেকে হিস্ট্রি জানি না, তারিখ জানি না, বা আমাদের স্কুলেতে ভুল হিস্ট্রি পড়ানো হয়। যে বাচ্চারা হিস্ট্রি পড়ছে, তারিখ পড়ছে, ইতিহাস পড়ছে, ওর মধ্যে বেশিরভাগ অংশ ভুল আছে, বেশিরভাগ অংশ লুকিয়ে রেখেছে, বেশিরভাগ অংশ আমাদের সামনে প্রকাশ করে তুলে ধরেনি। তাই জন্য আমাদের বাচ্চারা মুসলমানদের হিস্ট্রি থেকে ওরা কিছু জানে না। যখন 15 আগস্ট আসে ওরা তো পতাকা খাটায়, আর পতাকা তোলার সময় সামনে ফটো রেখে দেয়, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজির ফটো তুলে ধরে। অনেক মুসলমানরাও এটা করে, অনেক মুসলমানরাও এরকম যখন পতাকার ঝান্ডা তোলে তখন ওই পতাকার ঝান্ডা তোলার সময় ওই নেতাজি সুভাষচন্দ্র বসু আর গান্ধীজির ফটোর সামনে রেখে মালা পরিয়ে দিয়ে ধরেন ওদের পূজা করছে। কিন্তু আমি বলে দিই যে এই হিন্দুস্তানের আজাদ করার জন্যে যত বেশি ওলামারা আর মুসলমানরা কোরবানি দিয়েছে, এর থেকে বেশি কেউ আর কোরবানি দেয়নি। এই হিন্দুস্তানের উপরে ওলামা আর মুসলমানদের কোরবানি না হতো তো হিন্দুস্তান কখনো আজাদ হতো। হিন্দুস্তানের লোকেরা কোনোদিন আজাদির সাথে চলাফেরা করতে পারত না। এই হিন্দুস্তানের লোকেরা ইংরেজদের গোলাম হয়ে থাকতো, ইংরেজদের পার তেলো চাটতো। কিন্তু আজকের হিস্ট্রি পুরো বদলে দেওয়া হয়েছে। আমাদের বাচ্চারা হিস্ট্রি টোটালি জানে না। যা কিছু স্কুলে ইতিহাস পড়ছে সব লুকোনো, সব লুকিয়ে রেখে দিয়ে মুসলমানদের হিস্ট্রিকে ছুপিয়ে লুকিয়ে রেখে ওদের ইতিহাসকে তুলে ধরেছে। এই ভারতে সবচেয়ে প্রথম ইংরেজরা এসেছিল তিজারাতের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। ওরা এসেছে হিন্দুস্তানে 1601 ইসবিতে, এখন চলছে 2025। তো ওরা এসেছে কবে? 1601 ইসবিতে এসেছিল। তো এখানে এসে ওরা জাহাজে, পানি জাহাজেতে এসেছিল। আর পানি জাহাজেতে আসার পরে ওদের জাহাজটা ল্যান্ড করেছে বোম্বাই। বোম্বাই থেকে ওরা গভর্নমেন্টের পারমিশন নিল, আর পারমিশন নিয়ে বলছে আমাদের নিয়ে আর আমাদের উদ্দেশ্য ব্যবসা করা। তো ওরা ইস্ট ইন্ডিয়া নামের কোম্পানি চালু করলো। ইস্ট ইন্ডিয়া নামের বিভিন্ন জায়গাতে কোম্পানি শুরু করে দিল। তো 1 বছর ওরা কোম্পানি চালিয়েছে, 100 বছর। 100 বছর চালানোর মধ্যে অনেক জায়গায় ওরা কোম্পানির ব্রাঞ্চ শুরু করে দিয়েছে। আর ওই কোম্পানির মধ্যে অনেক লোকেদের ভর্তি করা শুরু করে দিল। ভারতের লোকেরা ভাবছে আমরা কাজ পাচ্ছি, পয়সা পাবো, একটা আমাদের কোম্পানির মধ্যে আমরা জয়েন্ট হয়ে গেলাম, জব পেলাম। কিন্তু ইংরেজদের সম্পূর্ণ চাল আর ওদের পুরো সম্পূর্ণ টার্গেট আর প্ল্যানিং ছিল कि হিন্দুস্তানকে আমরা আমাদের কবজার মধ্যে নিয়ে নেব, আর হিন্দুস্তানিদেরকে আমরা এদেরকে গোলাম বানিয়ে নেব, আমরা এদের প্রতি রাজত্ব করব। তো ওরা 1601 থেকে নিয়ে 1701 পর্যন্ত 100 বছর কোম্পানি চালালো। চালানোর পরে ওদের যখন নিয়ত হলো कि হিন্দুস্তানের উপরে রাজত্ব আমাদের চলবে, বলছে এখানকার বাদশা হবে এখানকার, আর এখানকার পাবলিক হবে, কিন্তু আমাদের কথা চলবে, কথা আমাদের চলবে, সবকিছু এদের হবে, কথা আমাদের চলবে। তো ওই সময় 100 বছর পরে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি জন্ম নিয়েছে 1702 হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ওনার জন্ম হয়েছে। উনি হিন্দুস্তানের মধ্যে দিল্লিতে থাকতো। ওনার আব্বাজান মৌলানা আব্দুর রহিম সাহেব ছিল,
উনি হিন্দুস্তানে লেখাপড়া শিখে উনি মদিনাতে চলে গিয়েছেন। মদিনাতে হযরত শেখ আবু তাহের মোহাম্মদ আল মাদানী কাছে উনি ইলম অর্জন করেছেন। আর উনি ফির হিন্দুস্তানে এসে সবচেয়ে প্রথম কোরআনের ফার্সিতে তর্জমা লিখেছেন। কোরআনের ব্যাখ্যা আর কোরআনের তর্জমা উনি ফার্সিতে সবচেয়ে প্রথম উনি লিখেছেন। আর ওনার 4টি ছেলে ছিল। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় ছেলে ছিল। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন বড় হলো, ইলম শিখলো, আর ওনার জ্ঞান বুদ্ধি আল্লাহ অনেক দিয়েছে, তো উনি যে ভাবনা 100 বছর পরে লোক ভাবতো, উনি 100 বছর আগে ভেবে নিয়েছে कि अंग्रेजদের চাল খুব খারাপ, এই ইংরেজরা এখানে আমাদের উপরে রাজত্ব করতে এসেছে, এই ইংরেজরা আমাদের গোলাম বানাতে এসেছে। উনি ভাবনা ভেবে নিয়েছে कि যদি এদের উপরে রোগ না লাগানো যায়, এদের হাত না ধরা যায়, তো আমাদের দুনিয়া তো কেড়ে নেবে, দুনিয়ার সাথে সাথে আমাদের দ্বীনকে নষ্ট করে দেবে, দুনিয়ার সাথে সাথে আমাদের দ্বীনও বরবাদ করবে। তো উনি 1772 সালে জিহাদের ফতোয়া দিয়েছে कि अंग्रेजদের সাথে জিহাদ করা তোমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে, अंग्रेजদের সাথে জিহাদ করা তোমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে, अंग्रेज को मार कर हिंदुस्तान से भगाओ। কখন ফতোয়া দিয়েছে? 1772 সালে। আর কংগ্রেসের উজুদ কবে হয়েছে? 1885 সালে। 1885 সালে। আর এই নেতাজি আর গান্ধী বা সুভাষচন্দ্র বসু তখন জন্মই হয়নি, ওদের তখন প্রতিষ্ঠান জন্ম নিয়েছে। আর ফতোয়া দিচ্ছে কবে? 1772 সালে। যে अंग्रेज को हिंदुस्तान से भगाओ, ये तुम्हारे लिए फर्ज हो चुका। तो जिहाদের ফতোয়া দিয়ে দিয়েছে ফরজ। তো अंग्रेजরা ওনাকে কি করলো? জহর দিয়ে দিল, বিষ দিয়ে দিল। যে বিষের কারণে ওনার সমস্ত শরীর সাদা হয়ে গিয়েছিল, ওনার ইন্তেকাল হয়ে গিয়েছিল। ওনার ছাত্রদের উনি তৈরি করলো, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। তো ওনার ছাত্র সৈয়দ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্রকে তৈরি করলো। হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার 800 ছাত্র আর 10,000 মুরিদকে নিয়ে ইংরেজদের সাথে যুদ্ধে বার হয়েছে। তো হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় টেন্ট আর এক জায়গায় তাম্বু ঢেলে ছিল, আর ওখানেই কিছু দেহাতি আর কিছু গ্রামের লোকেদের ইংরেজরা ডেকে ভিতরের খবর নেওয়ার জন্য পয়সা দিয়ে কিছু গ্রামের লোকেদেরকে পাঠিয়েছে कि हिंदुस्तान कबे आजाद हो যেত अगर अपनों की गद्दारी ना होती। यदि নিজেদের गद्दारी और मुनाफिकी ना होती तो हिंदुस्तान अनेक आगे आजाद हो যেত। अपनों की गद्दारी ने हिंदुस्तान को बर्बाद कर दिया। নিজের লোকেরা নিজেদের ভিতরেই মুনাফিকির জন্য হিন্দুস্তান আজাদ হতে সময় লেগেছে। তো সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ছে, ওই সময় ওনাকে শহীদ করে দেওয়া হলো। তারপরে ওনার ঝান্ডাটা হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি তুললেন। আর উনি যুদ্ধের মধ্যে লড়ছে, এমন লড়ছে, তো কিছু যুদ্ধের মধ্যে লড়ার কারণে ইংরেজরা দেখছে कि এদের সাথে লড়তে আমাদের খুবই মুশকিল হচ্ছে। তো একটা লোককে সৃষ্টি করলো যার নাম হচ্ছে রঞ্জিত সিং। ও ছিল শিখ। রঞ্জিত সিংকে কিছু লোক আর কিছু পয়সা দিয়ে ওকে কিছু জায়গায় ওর নির্ধারিত করে দিল, এখানকার তুমি রাজত্ব সামলাবে। ইংরেজরা সব ওই সময় রঞ্জিত সিং হাজার হাজার মুসলমানদের, ওলামাদের আর মেয়েদেরকে উপরে অত্যাচার খুব করেছে। রঞ্জিত সিং দেখছে কি এ হোসেন সৈয়দ শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ইনি আমার টক্করে আসছে। তুমি ওনাকে বলছে कि আমি তোমাকে কিছু জায়গা নির্ধারিত করে দেব, ওখানকার তুমি সামলাবে, আমাদের সামনে এসো না। তো বলছে আমাদের কোনো পয়সার দরকার নেই, দৌলত দরকার নেই, সম্পত্তি দরকার নেই, আমাদের আজাদি দরকার, আমাদের দ্বীন দরকার, আমাদের ধর্ম দরকার। তো ওই সময় রঞ্জিত সিং ইংরেজদের ইশারাতে রঞ্জিত সিং কি করলো, কিছু লোকের পাঠিয়ে দিল
বড় লস্কর পাঠিয়েছে হযরত শাহ ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সাথে যুদ্ধ করার জন্য। হযরত শাহ ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধ করার সময় কিছু শিখরা হযরত ইসমাঈলকে ঘিরে নিয়েছে, বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই সময় একটা শিখ নবীর নামে গুস্তাখি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিছু খারাপ খারাপ জঘন্য কথা বলেছে। হযরত শাহ ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি কসম খেয়েছে, বলছে আল্লাহর কসম আমি অতক্ষণ পর্যন্ত মরব না যতক্ষণ পর্যন্ত আমি তোর জান নেব না। আল্লাহর কসম খেয়েছে। তো এই কসম খেয়ে উনি তলোয়ার নিয়ে যে আগে বাড়ছিল ওর মারতে, তো একজনের পিছন থেকে ওনার গর্দান কেটে দিয়েছে, ওনার গর্দান জমিনে পড়ে গিয়েছে। আর উনি তলোয়ার দিয়ে আগে বাড়ছিল। আর আল্লাহ হাদিসের মধ্যে এসেছে লা উকসিমু লা আবারাহুল্লাহ, যে আল্লাহর কিছু কিছু এমন বান্দা থাকে, আল্লাহর নেক বান্দা থাকে, যদি আল্লাহর প্রতি কসম খায় তো আল্লাহ কসমটা পুরো করে দেখিয়ে দেয়। তো হাদিসে আছে উনি কসম তো খেয়েছে, ওনার মাথা জমিনেতে পড়ে আছে। আর উনি যে তলোয়ার নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল ওই রানিং ছিল, তলোয়ার নিয়ে যাচ্ছে, মাথা নেই, বিনা মাথায় উনি ওরকম হেঁটে হেঁটে যাচ্ছে তার দিকে। আর সে তো ভয়কে হাক্কা বাক্কা হয়ে পিছন ভেবে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে হযরত শাহ ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তলোয়ার ওর বুকেতে গিয়ে গেঁথে গিয়েছে, আর ওর জান ওখানে বার হয়ে গিয়েছে। ওনার একটা কেরামত ছিল, বিনা মাথায় একজনকে হত্যা করে দিয়েছে। তুমি কসম খেয়েছে, আল্লাহ কসমকে পুরো করে দিয়েছে। তো ওনার পরে টিপু সুলতান শের मैसूर बात बला है, टीपू सुल्तान शहीद रहमतुल्लाह अलैहि 1792 সালে 1792 বছরে উনি ইংরেজদের সাথে যুদ্ধ করেছেন। আর ইংরেজরা যদি গদ্দারি আর মুনাফিকি মীর সাদিক, ওনার সাথে যে গদ্দারি করেছে মীর সাদিক, ও যদি গদ্দারি আর মুনাফিকি না করতো তো ওখানে ইংরেজদের কাজ শেষ হয়ে যেত, ইংরেজরা ওখানেই হেরে যেত। কিন্তু মীর সাদিককে বলেছে আমরা তোকে 900 গজ বা 900 মুরাব্বা, যেটা বলে 900 বিঘে তোকে আমি জমিন দেবো। তো ওর লোভেতে হযরত টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি দুপুরের বেলা খানা খাচ্ছিল, আর ওই সময় পিছনের দরওয়াজা খুলে দিয়েছে। ভিতরের লোক ছিল, নিজের লোক ছিল, আর নিজের লোক ছাড়া বেশি কেউ সাহস পারে না, বেশি গদ্দারি করে নিজের লোকেরাই, বাইরের লোকেরা অত সাহস পায় না। পিছনের দরওয়াজা খুলে দিয়েছে। তো হযরত টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি খানা খাচ্ছিল। ওনার যে মাজার আছে मैसूरेতে আমি গিয়েছি, যে তলোয়ার আছে, ও তলোয়ার আমরা তুলতে আমাদের কষ্ট হবে। এখনকার বাচ্চারা তো ফোনেতে ফ্রি ফায়ার খেলতে, তলোয়ার তুলবে কি করে, যুদ্ধ করবে কি করে, ফোনে যুদ্ধ করতেছে, ওদের সবকিছু শক্তি ফোনে লাগিয়ে দিচ্ছে। তো উনি ভাত খাচ্ছে, তখন ইংরেজরা যখন প্রবেশ করলো তখন বলছে शेर की एक दिन की जिंदगी गीदड़ों की 100 साल जिंदगी से बेहतर है। বলছে বাঘের একদিনের জিন্দগি আর শিয়ালের 100 বছর জিন্দগি থেকে উত্তম। তো ওই সময় ওনার পিঠে চালে গুলির ফায়ারিং হচ্ছে, তবু ওনার জান বেঁচে ছিল। মাগরিবের সময় উনি শহীদ হয়েছে। তো 1792 সালে উনি ইংরেজদের সাথে লড়েছেন আর শহীদ হয়েছে। তারপরে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে যুদ্ধ লড়েছে, ওনার সাথেও দুশ্মনী আর মুনাফিকি আর গদ্দারি করেছে মীর জাফর। ওনার সাথে যে দুশ্মনী করেছে, গদ্দারি করেছে মীর জাফর। এখানে কোনো কংগ্রেস নেই, এখানে কোনো হিন্দু নেই, আর এখানে কোনো এই যে আজকের পতাকা খাটাবার সময় যে লোক ফটো দিচ্ছে ওরা জন্মই নেয়নি, তখনই জন্মই নেয়নি, আর বলছে হিন্দুস্তান আমাদের মুসলমান আর ওলামারা যদি মেহনত আর কোরবানি না করতো তখন তোমরা কোথায় থাকতে, ইংরেজদের পাঁচ তলো চাটতে, গোলাম হয়ে জিন্দগি গুজারতে।
তো নবাব সিরাজউদ্দৌলাকে এরকম ভাবে, আমি বিস্তারিত সংক্ষেপ বলতে চাচ্ছি, নবাব সিরাজউদ্দৌলাকে এরকম ভাবে ওনাকেও গদ্দারির কারণে শহীদ করে দেওয়া হয়েছে। তারপরে যুদ্ধ চলতে 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 1856 সালে জঙ্গে আজাদি হয়েছিল 1857 বছরে। আর 1856 সালে একদিকে হযরত জাফর ফান্সি রহমতুল্লাহ আলাইহি আর একদিকে হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি আর ওনার সাথে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আর ওনার সাথে আছে হযরত মাওলানা কাসিম নানতভী রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের বুনিয়াদ রেখেছে। হযরত মাওলানা কাসিম নানতভী রহমতুল্লাহ আলাইহি উনি কে? আমরা যে বুখারী পড়েছি, বুখারী শরীফ হযরত মুফতি সঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুল হক আজমির কাছে আমরা বুখারী পড়েছি। উনি পড়েছে হযরত হুসাইন আহমদ মাদানির কাছে, উনি পড়েছে হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, উনি পড়েছে শেখুল ইসলাম হযরত মাওলানা কাসিম নানতভীর কাছে, উনি পড়েছে হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, উনি পড়েছে হযরত শাহ মোহাম্মদ ইসহাক দেহলভির কাছে, উনি পড়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে, উনি পড়েছে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে, উনি পড়েছে শেখ আবু তাহির মোহাম্মদ বিন ইব্রাহিম আল মাদানির কাছে, উনি পড়েছে শেখ ইব্রাহিম আল কুরদির কাছে, উনি পড়েছে শেখ আহমদ আল কাশাশির কাছে, উনি পড়েছে শেখুল ইসলাম জৈনুদ্দিন জাকারিয়া বিন মোহাম্মদ আল আনসারির কাছে, উনি পড়েছে শেখ শিহাবুদ্দিন আলী মোহাম্মদ বিন আলী আল হাজার আল আসকালানির কাছে, উনি পড়েছে শেখ আহমদ শেখ ইব্রাহিম বিন আহমদ আল তৌখির কাছে, উনি পড়েছে আবু আলী আল হুসাইন বিন হাজ্জার আল আলীর কাছে, উনি পড়েছে আবুল হাসান বিন আলী আল মুবারক আল জাবিদি আল হানাফির কাছে, উনি পড়েছে আবুল বক্ত আব্দুল আউয়াল বিন ঈসা বিন শুআইব বিন সাদাসি আল হারাবির কাছে, উনি পড়েছে আবু মুহাম্মদ, উনি পড়েছে আব্দুল জামান বিন মুজাফফর বিন জাবিদি বিন দাউদির কাছে, উনি পড়েছে আবু মুহাম্মদ আব্দুল্লাহ বিন আহমদ আস-সারাখসির কাছে, উনি পড়েছে শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইউসুফ আল-ফারবারির কাছে, উনি পড়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস, এটা ইমাম বুখারী নাম। আমি পড়েছি হযরত হোসেন শেখ মুফতি সঈদ আহমদ পালনপুরি আর শেখ আব্দুল হক আজমের কাছে, এখান থেকে পড়ে ওখানে ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বিন মুগীরা বিন বারদিসবাত আল জাফি আল ইয়ামানি বুখারী, ইমাম বুখারী নাম। ইমাম বুখারী পড়েছে হুমায়দির কাছে, হুমায়দি পড়েছে হযরত সুফিয়ান সৌরির কাছে, হযরত সুফিয়ান সৌরি পড়েছে মুআজ ইয়াহইয়া বিন মুআজ বিন সাঈদের কাছে, ইয়াহইয়া বিন মুআজ বিন ইয়াহইয়া সাঈদের কাছে, উনি পড়েছে আলকামা ইবনে লাইস আলকামা ইবনে ওয়াকাস আল-লাইসির কাছে, উনি পড়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর ইবনে খাত্তাব পড়েছে আল্লাহ রাসূল জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে জিবরাইলের কাছে, জিবরাইল পড়েছে আল্লাহর কাছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসটা এত ওস্তাদ কাছে আমাদের কাছে এসেছে, এত ওস্তাদ দিয়ে। ये दारुल देवबंद যে আমাদের ওস্তাদ, তাদের ওস্তাদ, এই পুরো হিন্দুস্তানের আজাদির জন্য জান কুরবান করে দিয়েছে, হযরত মাওলানা কাসিম, যেটা আমি বলছিলাম, হযরত মাওলানা কাসিম নানতভী রহমতুল্লাহি আলাইহি আর হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। কিছু লোকেরা প্রশ্ন করলো, বলছে হযরত ইংরেজদের লস্কর বেশি, ইংরেজদের কাছে সবকিছু মাল সামান সৈন্য আর ওদের কাছে হাতিয়ার সবকিছু আছে, আমাদের কাছে তো কিছু নেই। हज़रत मौलाना कासिम नानतवी रहमतुल्लाह अलैह बोले कि हमारी तादाद क्या गाजियान बदरीन से भी कम है। বলছে আমাদের সংখ্যা কি যে সমস্ত বদরের যুদ্ধে সাহাবারা শরীক ছিল ওদের থেকে কি কম আছে? বদরের যুদ্ধে কতজন ছিল? 313 জন ছিল। আল্লাহ আমাদেরকে জয় করে দেখিয়েছে, তো আমাদের তো সংখ্যা ওদের থেকেও বেশি। ইনশাআল্লাহ আল্লাহর জন্য কুরবানি দেব, আল্লাহ আগে নিয়ে যাবে। তো আমার ভাইয়েরা, হযরত মাওলানা কাসিম নানতवी रहमतुल्लाह अलैह
হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যে যুদ্ধে আর জিহাদের মধ্যে শরীক ছিল ওই সময় 1800 ওনারা যে ফতোয়া দিয়েছে আর ওনারা যে মশওয়ারা করেছে 1856 সালে, আর জঙ্গে আজাদি হচ্ছে 1857 সালে। 1857 সালে জঙ্গে আজাদি যখন হয় ওই সময় হাজার হাজার মুসলমানদেরকে, হাজার হাজার ওলামাদেরকে শহীদ করা হলো। তারপরে দেখছি এদের সংখ্যা কমছে না, এদের সংখ্যা বাড়ছে। বর্তানিয়া থেকে ওরা কিছু এক্সপিরিয়েন্স ওয়ালা লোককে ডাকলো ইংরেজরা। ওরা এসে দেখছে হিন্দুস্তানে ঘুরে ঘুরে দেখছে কি ব্যাপার, এদেরকে এত শেষ করা হচ্ছে, এরা শেষ হচ্ছে না কেন, এদের হিম্মত কমছে না কেন, এদের হিম্মত বাড়ছে কেন। তখন ওরা যখন পুরো হিন্দুস্তানকে দেখলো, এখানকার সবকিছু কোনা কোনা ছান মারলো, তো বলছে তিনটে জিনিস যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা হিন্দুস্তানকে আজাদ করতে পারবে না, হিন্দুস্তানকে তোমরা নিজের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারবে না। তিনটে জিনিসকে শেষ করা খুবই জরুরি। সবচেয়ে প্রথম, এদের দিনের ভিতর থেকে জিহাদের শখ আর জিহাদের জজবা আর জিহাদের যে উৎসাহিত ওটা শেষ করতে হবে। कि मुसलमान एक डाके सारा কিভাবে দেয়, আর এটা অত সহজে শেষ করা যাবে না। এটা শেষ করতে গেলে দুটো জিনিসকে শেষ করতে হবে। একটা হচ্ছে উলামা, এদের মাওলানাদেরকে শেষ করো, আর দ্বিতীয় হচ্ছে কোরআন, এদের কোরআনকে শেষ করো। যখন কোরআন শেষ হয়ে যাবে আর এদের মাওলানা শেষ হয়ে যাবে, এদের দিলের ভিতর থেকে জিহাদের শখ कि अल्लाह रास्ताয় जान दिले, अल्लाह रास्ताয় जान कुर्बान করলে ওরা তো মধুর মতো ভাবে, ওরা তো মধুর মতো ভাবে। তো ওলামারা এদেরকে এমন সবক পড়াচ্ছে, এমন শিক্ষা দিচ্ছে যে ওরা মানে এমন আগে বেড়ে যাচ্ছে, যেমন মধু খেতে পছন্দ করে জিহাদের জন্য ওরা আগে বেড়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ওলামাদেরকে শেষ করবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনকে শেষ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা হিন্দুস্তানের উপরে রাজত্ব করতে পারবে না। সবচেয়ে প্রথম 30 লক্ষ কোরআনকে ওরা জ্বালিয়েছে। 30 লক্ষ কোরআন নদীতে কোরআন জ্বালিয়ে ভাসিয়ে দিত। নদীর পানি এমন পুরো কালো হয়ে থাকতো। যাদের ঘরে কোরআন দেখতে পেত তাদেরকে সাজা দেওয়া হতো। ঘরেতে কোরআন রাখা জুলুম ছিল। ঘরেতে কোরআন রাখলে যার ঘরে কোরআন দেখতে পেত তাদেরকে শাস্তি দেওয়া হতো। কিন্তু ওই সময় মারা বাপেরা কেমন কোরআনের প্রতি ওদের ইষ্ট ছিল, মহব্বত ছিল। আর তখনকার ওলামারা কবর খুলতো, আর কবর খুলে বাচ্চারা কবরের ভিতরে গিয়ে ওখানে ওস্তাদ একটা দুটো বাচ্চাকে কোরআন শেখাতো, মাটির নিচে কোরআন শেখাতো। আজকের সবকিছু আছে, মসজিদ তো ভালো বানিয়ে নিচ্ছে, কিন্তু বাচ্চারা মসজিদে আসছে না। খবরদার, যদি আমাদের বাচ্চারা মসজিদে না আসে, এই বাচ্চারা তখন কোথায় যাবে? জুয়ার আড্ডায়, শরাবের আড্ডায়, মদের আড্ডায়, ব্যভিচারীর আড্ডায়। ও বাচ্চা বদমাইশ হবে, সুদখোর হবে, মদখোর হবে, জুয়ারি হবে, জানি হবে, ব্যভিচারী হবে, বদমাইশ হবে। মানে মসজিদে আসছে না ওরা, যেটা পাক পবিত্র জায়গা, যেখানে দিনের শিক্ষার প্রতিষ্ঠান, ওখান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তো ওরা ওই সময় এমন অবস্থায় যে দেখতে পেলে, শুনতে পেলে, জানতে পেলে তাদের জানও চলে যায়, গুলিও চালিয়ে দেয়। যাদের ঘরে কোরআন থাকে, কেউ যদি কোরআন পড়ে, এমন অবস্থায় তারা কোরআন পড়া ছাড়েনি আর কোরআন শিখতেও ভুলেনি। তো কোরআন জ্বালানো হলো। কোরআন জ্বালানোর পরে ওলামাদের বাড়ি এসেছে। 14,000 ওলামা কে দিল্লি থেকে নিয়ে খাইবার পর্যন্ত 14,000 ওলামাকে দুই গাছের রাস্তার দুই দিকে প্রত্যেকটা গাছে ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। ওলামা প্রত্যেকটা গাছে ঝুলছে ফাঁসিতে। আর ইংরেজ একটা মুআররিখ তামসন, যে সাহাফি ডাইরেক্টর, ও নিজের কিতাবে লিখছে যে আমি আমার টেন্ট আর তাঁবুর মধ্যে গিয়েছি, দেখছি কিছু মানুষের পোড়া গন্ধ পাচ্ছি।
পোড়া গন্ধ পাচ্ছি। তো আমি টেন্টের কাগজ তুলে কাপড় তুলে দেখছি যে 40 ওলামা দাঁড়িয়ে আছে অলঙ্গ অবস্থায়, আর আগুন জ্বলছে। আর ইংরেজ বলছে কি ওলামাদেরকে বলছে যে তোমরা শুধু এটা বলে দাও যে আমরা 1857 জঙ্গে আজাদিতে আমরা শরীক ছিলাম না, আমরা তোমাদেরকে ছেড়ে দেবো। तो बोलते अमर मार कसम, मेरे पैदा करने वाले की कसम, किसी भी उलमा ने ये नहीं कहा कि हम उसमें शरीक नहीं थे। तो सबाई कोई आगुने फेले देওয়া হলো, সবাই জ্বলে শেষ হয়ে গিয়েছে। তারপরে ফির 40 ওলামাকে নিয়ে আসে, ফির 40 মৌলানাকে নিয়ে আসে, ফির ওরকম জ্বালাতে থাকে। বলছে ওলামাদেরকে সুরের চামড়ার মধ্যে ঢুকে দিয়ে সিলিয়ে সেলাই করে দিয়ে নদীতে ফেলে দেওয়া হতো, আর ওর উপরে বন্দুকের গুলি চালানো হতো, মসজিদে ওলামাদের ফাঁসিতে ঝোলানো হতো। বলে হিন্দুস্তান আমাদের, হিন্দুস্তান আমাদের। এই সমস্ত তারিখ আজকের বাচ্চাদের পড়ানো হয় না, স্কুলে ইতিহাসের মধ্যে এই সমস্ত তারিখ নেই। যারা হিন্দুস্তান আজাদ করেছে তাদের নাম নেই, আর যারা অনেক পরে এসেছে তাদের নাম। ইংরেজ 1885 সালে জন্ম নিয়েছে, আর এর কংগ্রেস 1885 সালে জন্ম নিয়েছে, আর এর জন্মের মেন উদ্দেশ্য আজাদির জন্য নয়, ইংরেজদের সাথে লড়ার জন্য নয়, এটা আমরা কেউ জানি না। এই জামাতকে তৈরি করেছে ইংরেজ, এই জামাতকে তৈরি করেছে ইংরেজ। মেন এই জামাতটা তৈরি করার উদ্দেশ্য ছিল कि हिंदुस्तान साथे और मलके विक्टोरिया बर्तानिया मलकिया विक्टोरिया साथे लेनदेन खराब चलছিল, खराब लेनदेन चलছিল। तो अंग्रेज की করলো এদেরকে তৈরি করলো, আর যত শিক্ষিত লোক ছিল সব শিক্ষিত লোকদের একটা জামাত তৈরি করেছে, কংগ্রেসের জামাত। শিক্ষিত লোক ছিল সব, কংগ্রেসের সব হিন্দু ছিল, কেউ মুসলমান ছিল না, সব হিন্দু ছিল। শিক্ষিত লোককে তৈরি করলো, আর তৈরি করার পরে ওই মালাকিয়া ভিক্টোরিয়ার সাথে লেনদেন ঠিক করার জন্য, এদের আজাদি আর হিন্দুস্তান আজাদ করার উদ্দেশ্যে এদের জন্ম নেওয়া হয়। তো ওই সময় আমাদের বড়রা হযরত হুসাইন আহমদ মাদানী আর হযরত রশিদ আহমদ গঙ্গোহীকে জিজ্ঞাসা করা হলো এদের সাথে আমরা সাথ দেবো কি দেবো না। তো বলছে এদের সাথে তোমরা সাথ দাও, কিন্তু ওদের যে উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্য থেকে ঘুরিয়ে নিয়ে এদের উদ্দেশ্যটাকে হিন্দুস্তান আজাদ করার উদ্দেশ্য থেকে ঘুরিয়ে নিয়েছে। তো মুসলমান আর ওলামারা ওদের ভিতরে ঢুকেছে, আর ঢুকে ওদের যে দিমাগ অন্য ছিল, যে ওদের সৃষ্টি করার উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্য থেকে ঘুরিয়ে নিয়ে এসে মুলকে আজাদির দিকে ফিরিয়ে নিয়ে এসেছে। তো এরা তো ইংরেজদের চেনা হয়ে ফিরত, আর বলে ইংরেজ এরাই আজ স্বাধীন করেছে, দেশ এরাই স্বাধীন করেছে। তো যেটা আমি বলছিলাম হযরত হুসাইন আহমদ মাদানী আর আমাদের উস্তাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী, আমার উস্তাদ হযরত মাওলানা আশাদ মাদানীও, ওনার কাছে আমরা তিরমিজি পড়েছি। আর ওনার বাপ ছিল হযরত হুসাইন আহমদ মাদানী, আর ওনার উস্তাদ ছিল হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি ফতোয়া দিয়েছে अंग्रेज से बायकॉट किया जाए, अंग्रेजদের প্রোডাক্ট কেউ না জানো কেনে, अंग्रेजদের সামান মাল সামান যা কিছু আছে কেউ কিনবে না, হারাম হারাম হারামের ফতোয়া দিয়ে দিয়েছে। যখন দেখলো কি যদি আমাদের প্রোডাক্ট না কেনে আমাদের কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে, তো আমরা এদের প্রতি রাজত্ব করব কি করে। ইংরেজদের খুব বড় চরকা লেগেছে। তখন হযরত মাহমুদুল হাসান দেওবন্দিকে আর হুসাইন আহমদ মাদানী হযরত মাহমুদুল হাসান দেওবন্দিকে ওনাকে বন্দী করে নিল। ওনাকে জেলের মধ্যে যখন নিয়ে যাচ্ছে, ওনার শাগরেদ বলছে আমার ওস্তাদ, আমাদের ওস্তাদ একা যাবে কেন, আমরা আমাদের ওস্তাদদের সাথে যাব। ওনারা ওস্তাদদের সাথে চলে গেল মাল্টাতে, মাল্টাতে বন্দী ছিল। আর ওখানেই তারপরে ওনার যখন লাশ, ওনার যখন গোসল, কথা সংক্ষেপ করেছি, ওনার যখন গোসল দেওয়া হচ্ছিল, গোসল দেওয়ার সময় ওনার কোমরের গোস্ত ছিল না, শুধু হাড় দেখা যাচ্ছে। যারা গোসল দিচ্ছিল তাদের চোখ থেকে অটোমেটিক পানি এসে গিয়েছে। বলছি এই কি অবস্থা, কোমরে গোস্ত নেই, শুধু হাড় দেখা যাচ্ছে। তখন হযরত হুসাইন আহমদ মাদানী দারুল উলূম কলকাতা ইউনিভার্সিটি
কলকাতায় ইউনিভার্সিটি দারুলুমে, ওখানে উনি তখন পড়াতো, বুখারী শরীফ পড়াতেন। তো উনি ওনার ওস্তাদের জানাজায় শরীক হওয়ার জন্য এসেছে। তখন ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি আপনার ওস্তাদের সাথে সবসময় ছিলেন, কি ব্যাপার? ওনার কোমরে গোশত নিয়ে হাড্ডি দেখা যাচ্ছে। তো বলছে আমার ওস্তাদকে যখন মাল্টার জেলের মধ্যে ছিল, আমার ওস্তাদকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেত, জেল থেকে বার করে। আমরা জেলের মধ্যে থাকতাম, ওনাকে একা নিয়ে যেত, আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে বড় বড় রড, মোটা মোটা রড জ্বালাতো, গরম করতো, লাল হয়ে টকটকে লাল হয়ে থাকতো। और আমার उस्ताद बोलते कि महमूद तुम हमारे खिलाफ फतवा को उठा लो, हम तुम्हें छोड़ देंगे। तो महमूद তুমি আমাদের বিরুদ্ধে যে ফতোয়া দিয়েছো, এই ফতোয়াটা তুলে নাও, আমরা তোমাকে ছেড়ে দেব। আমার উস্তাদ বলতো मैं बिलाल का वारिस हूं, যে আমি হযরত বিলালের ওয়ারিস। হযরত বিলালের জমিনের উপরে, বালির উপরে, গরম গরম বালির উপরে শুইয়ে দেওয়া হতো। হযরত খাব্বাবের ওয়ারিস, হযরত খাব্বাবের আগুনের উপরে শুইয়ে দেওয়া হতো। ওই আগুনের গরমের কারণে ওনার কোমরের গোশত চর্বির মতো গলে যেত। বলছে আমি ওই সাহাবী, ওই বিলাল আর খাব্বাবের ওয়ারিস। তোমরা আমাকে টুকরো টুকরো বটি বটি করতে পারবে, কিন্তু আমরা তোমাদের খেলাফ ফতোয়াটা কোনোদিন তুলে নিতে পারবো না। যখন এরকম বলতো, ওই রড যে গরম লাল টকটক হয়ে থাকতো, ওনার কোমরের উপরে দাগ দিত। আর ওই দাগ দেওয়ার কারণে গোশত চর্বির মতো গলে যেত, গোশত চর্বির মতো গলে যেত। তো এত কুরবানির জন্য যে দেশ আজকের আজাদ হয়েছে। আর হযরত হুসেন আহমদ মাদানী করাচি গিয়েছে বয়ান করতে, আর ওনার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে। যেখানে দেখতে পাবে ওকে গুলি চালানো হবে, তো বয়ান করছে, আর এমন বয়ান করছে, তখন কিছু লোক বলছে, হযরত মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি বলছে যে হযরত বয়ান বদল দো। বলছে এই বয়ান করছো, এখন ইংরেজ শুনতে পেলে আপনাকে গুলি চালিয়ে দেবে, বয়ান বদলে দেন। হযরত হুসেন আহমদ মাদানী বলছে आज अगर मैं बयान बदल दिया तो ये हिंदुस्तान का नाम बदल जाएगा, हिंदुस्तान का नाम बदल जाएगा। বলছে হযরত আপনার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে। বলছে এই জন্য আমি তো আমার পাগড়ি, আমি তো আমার কাফনটাকে পাগড়ি বেঁধে নিয়ে এসেছি। যদি আমার এখানে লাশ এসে যায়, এই আমার কাফনকে, পাগড়ি যেটা আমার কাফন, এটা উনি কাফনকে পাগড়ি বেঁধে চলে এসেছিল, আমার এই কাফন, এই পাগড়িটা আমার তদফিন করে দেবে। তো আজ হিন্দুস্তান আজাদ। আজকের আমাদের বাচ্চারা কেউ জানে না এই সমস্ত তারিখ, এদের হিস্ট্রিতে পড়ানো হয় না, স্কুলে সব কিছু লুকানো হয়েছে, ভুল ভাল ইতিহাস পড়ানো হয়। আর আমরা অনেক জানি না। অনেক মুসলমানরাও এই দেশ স্বাধীনের সময় 15 আগস্টে দেখছি ফটো নিয়ে রেখে দিচ্ছে। কার? নেতাজি সুভাষচন্দ্র বসুর গোলাপ হারের মালা, ফুলের মালা পরিয়ে দিচ্ছে। এরা যারা ইতিহাস যারা জানে না, তারা কোনোদিন আগে বাড়তে পারে না। এরা ইতিহাস জানে না, তারা কোনোদিন আগে বাড়তে পারে না। এজন্য আমরা হিস্ট্রি আর ইতিহাস জানার চেষ্টা করব। तो हिंदुस्तान हमारे बड़ों के खून है, यहाँ पर हमारे बड़ों के खून है। हमारे बड़ों ने हिंदुस्तान को अपने खून से सेंचा है, और ये कहते हैं कि हिंदुस्तान हमारा है, तुम हिंदुस्तान छोड़ो। तो ये जो আমার ভাইরা, হিন্দুস্তান আজাদির জন্য সবচেয়ে বড় রোল আর কিরদার ওলামা। ওলামা না হতো তো হিন্দুস্তান আজাদ হতো। তো যখন দেখছে কি ওলামাদের শেষ করা হলো, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হলো, তবু এরা মিটছে না কেন, আরো বাড়ছে কেন, তখন আরেকটা লাস্টের ওদের প্ল্যানিং হলো এদেরকে এদের ভিতর থেকে বিচ্ছিন্ন করে দাও, এদেরকে এদের ভিতর থেকে বিচ্ছিন্ন করে দাও। তো আলাদা আলাদা টিম বানান, কি আহলে হাদিস হলো, কেউ কাদিয়ানি হলো, বিভিন্ন ধরনের জামাত। ইংরেজদের তোমরা ভাবনি কি ওরা কম লেখাপড়া, ওরা তোমাদের থেকে বেশি ইসলাম জানে, বেশি দিন ধর্ম জানে, বেশি কোরআন ও হাদিস জানে, কিন্তু ওরা মেন গ্রুপটাকে ধরার, পয়েন্টটাকে ধরার চেষ্টা করে। যেমন বাঘ হরিণের আর বকরির যখন ভিড় থাকে, জামাত থাকে, তখন বাঘ অ্যাটাক করে না, যখন আলাদা আলাদা হয় একটা একটা করে খেতে শুরু করে।
যখন দেখছে মুসলমান একত্রিত আছে, হিন্দুস্তানের লোকেরা একত্রিত আছে, তো এদের ভিতর থেকে ওর মসজিদে যাবে না, এর মসজিদে যাবে না, ওর সাথে বিয়ে দেবে না, এর সাথে বিয়ে দেবে না, তো বিভিন্ন ধরনের জামাত তৈরি করলো। আহলে হাদিসও ওদেরও একটা সৃষ্টি। এর আগে কোনোদিন আপনারা এই জামাতের নাম শোনেননি, কয়েকশো বছর আগে এর সৃষ্টি হয়েছে। ভিতরে ভিতরে এদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। আর একটা সবচেয়ে বড় ওদের প্ল্যানিং কি এই মুসলমানদেরকে ওলামাদের সাথে বিচ্ছিন্ন করে দাও। ওলামাদের সাথে যতক্ষণ পর্যন্ত জুড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না। আর আজকেকার মুসলমানরা এটাই চাইছে যে আমরা সব জানতাম, ওলামাদের সাথে দুশ্মনী করছে, ওলামাদের সাথে নফরত করছে, ওলামাদের ভুল ধরার চেষ্টা করছে। কেননা ওদের কাছে হযরত মৌলানা গুগল আছে, হযরত মৌলানা ইউটিউব আছে। কেন গুগল সার্চ করলে সবকিছু চলে আসতেছে, ইউটিউব সার্চ করলে সবকিছু চলে আসতেছে, মৌলানার কাছে যাব কেন, শিখবো কেন? এদের সাথে বিচ্ছিন্ন করছে। যখন বিচ্ছিন্ন হবে তখন জানবে তোমাদের শেষ হওয়ার দিন চলে এসেছে, শেষ হওয়ার দিন চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা নবীদের ওয়ারিস। যারা এদের অনুসরণ করবে তখন তোমরা সঠিক রাস্তায় চলতে পারবে। হ্যাঁ, উলামারাও মানুষ, মৌলানারাও মানুষ, এরা কোনো ফেরেশতা না, এদের দ্বারাই ভুল হবে না, ভুল হবে। যেমন মোষের দুধ খাও, যে মোষের দুধও খাও ওই মোষের গোবরও কাটতে হয়। দুধ খাবে, গোবর কাটবে না, ওখানটায় তো গন্ধ বার হবে। কিছু কিছু ওলামাদের সাথে ফায়দা নিতে গেলে কিছু কিছু ওদের ভুলটাকেও ইগনোর করে চলতে হবে। कि ওরা যদি ভুল করে ফেলে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে। তুমি কেন আমল তুলে তুমি তোমার আখিরাত কেন বরবাদ করছো? अल्लाह कुरान में बोलते इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा, अल्लाह से ज्यादा डरने वाले वो उलमा है। আল্লাহর ভয় ওর নেই, তোমার আছে। মানুষ ভুল হয়ে গিয়েছে, সংশোধন করে নেবে, তুমি তোমারটা দেখো। আর যে উলামাদের বিষয়ে বেশি কথা বলে ওর খানদানের মধ্যে কোনো হাফিজে কোরআন আর আলিমে দ্বীন আল্লাহ তৈরি করে না। সবচেয়ে প্রথম সাজা ওর। হযরত আল্লামা ইবনে কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওর কবর খুলে দেখবে মুখ আল্লাহ পশ্চিম দিকে ঘুরিয়ে দিয়েছে, পশ্চিম দিকে মুখটা ঘুরিয়ে দিয়েছে কবরে, মুখ নেই। এই জন্য আমরা উলামাদের সাথে জুড়ে থাকবো, সুলাহাদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে থাকবো, তখন আমরা সঠিক রাস্তায় চলতে পারবো। যদি আমরা উলামাদের সাথে জুড়ে না থাকি তখন আমাদের খবর আছে। হ্যাঁ, আরেকটা জিনিস, অনেক উলামা আপনার পছন্দ নেই। যেমন আপনার রোগ হয়েছে, একটা ডাক্তারে দেখাচ্ছেন, ওই ডাক্তার যদি আপনার সেট না করে আপনি ডাক্তার চেঞ্জ করেন, চেঞ্জ করেন কি করেন না? তো ডাক্তার যেমন চেঞ্জ করছেন, যে ওলামা দ্বারা আপনার ফায়দা হচ্ছে না, তো আপনি ওর থেকে অন্য ওলামা ধরুন, অন্য ওলামার সাথে আপনি ফায়দা ওঠান। ওই ডাক্তারের দ্বারা আপনার কাজ হচ্ছে না তো অন্য ডাক্তারের কাছে যাচ্ছেন, যার কাছে আপনার কাজ হচ্ছে না অন্যর কাছে যান, কিন্তু বুরাই করো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামাদের মোহাব্বত আর ওলামাদের নকশে কদমে আর সাহাবাদের নকশে কদমে চলার তৌফিক দান করুক, আর হিন্দুস্তানের হিস্ট্রি আমাদের সবাইয়ের জানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বয়ানটা আগের জুমা করার কথা ছিল, কিন্তু আগের জুমা আসতে পারেনি, এই জুমাতে করলাম। আগের জুমাতে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাস শুরু হবে, তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের জীবনীকের বিষয়ে আলোচনা হবে।